সাত আসমানের উপর রহস্যময় একটি গাছ সিদরাতুল মুনতাহা, যার রং প্রতিনিয়ত বদলে যায়। হাতির কানের মতো বিশাল পাতা, আর প্রতিটি ফল যেন বিশাল মটকার মতো, যেখানে গিয়ে জিবরাইল আলাইহিসসালামের মতো শক্তিশালী ফেরেশতারাও থমকে দাঁড়ান। কিন্তু কি আছে এই রহস্যময় গাছে, যেখানে নূরের প্রজাপতিরাও খেলা করে? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সাত আসমানের উপর রহস্যময় একটি গাছ সিদরাতুল মুনতাহা, যার রং প্রতিনিয়ত বদলে যায়। হাতির কানের মতো বিশাল পাতা, আর প্রতিটা ফল যেন বিশাল মটকার মতো, যেখানে গিয়ে জিবরাইল আলাইহিসসালামের মতো শক্তিশালী ফেরেশতাও থমকে দাঁড়ান। কিন্তু কি আছে এই রহস্যময় গাছে, যেখানে নূরের প্রজাপতিরাও খেলা করে? এটি পবিত্র কুরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এক জ্বলন্ত সত্য। স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কুরআনে এই জায়গার কথা উল্লেখ করেছেন সূরা আনজামে। তিনি বলেছেন, নিশ্চয়ই তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিবরাইলকে আরেকবার দেখেছিলেন সিদরাতুল মুনতাহার কাছে, যার কাছে অবস্থিত জান্নাতুল মাওয়া। চিন্তা করে দেখুন, এটা এমন এক মাকাম, এমন এক স্টেশন, যেখানে পৌঁছানো কোনো সাধারণ সৃষ্টির পক্ষে সম্ভব নয়। আমরা মনে করি জ্ঞানই হয়তো সবচেয়ে বড় শক্তি, কিন্তু সিদরাতুল মুনতাহা আমাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে জ্ঞানেরও শেষ আছে। ফেরেশতারা যারা নূরের তৈরি, যাদের শক্তি পাহাড় পর্বতকেও গুড়িয়ে দিতে পারে, যারা দিন রাত আল্লাহর ইবাদতে মগ্ন, তাদেরও একটি বর্ডার লাইন বা সীমানা আছে। আল্লাহ তাআলা কোনো সৃষ্টিকে সেই বর্ডার ক্রস করার পারমিশন বা অনুমতি দেননি। কিন্তু সুবহান আল্লাহ তাআলার কুদরত বোঝা বড় দায়। তিনি তার অসীম প্রজ্ঞা আর ভালোবাসায় সৃষ্টির সেই অলঙ্ঘনীয় সীমানায় পৌঁছানোর জন্য কাউকে বেছে নিলেন না, না কোনো ফেরেশতাকে, না অন্য কোনো নবীকে, না কোনো জিনকে। তিনি বেছে নিলেন মাটির তৈরি এক মানুষকে। তিনি হলেন আমাদের প্রিয় নবী, নবীদের সর্দার, রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই সিদরাতুল মুনতাহার কথা উঠে, তখনই ইতিহাসের সেই বিস্ময়কর রাত্রির কথা মনে পড়ে। লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ। এই মহান ভ্রমণের পেছনের প্রেক্ষাপটটি কতটা বেদনায় ভরা ছিল। এই মহাজাগতিক ভ্রমণটি এমন এক সময় ঘটেছিল যখন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের সবচেয়ে কঠিন এবং অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। ইতিহাস এই বছরটিকে নাম দিয়েছে আমল হুন বা দুঃখের বছর। মক্কার কাফেরদের অত্যাচার তখন চরমে, সামাজিকভাবে বয়কট করা হয়েছে তাকে। কিন্তু এর চেয়েও বড় আঘাত এলো তার ব্যক্তিগত জীবনে। যে চাচা আবু তালিব তাকে ছোটবেলা থেকে পিতার স্নেহে আগলে রেখেছিলেন, কাফেরদের হাজারো হামলার সামনে যিনি ঢাল হয়ে দাঁড়াতেন, তিনি ইন্তেকাল করলেন। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।